আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প। যদিও এই প্রকল্পটি নতুন সরকারের আমলে আসা একটি প্রকল্প এমনটা কিন্তু নয়। এই প্রকল্প আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসা একটি প্রকল্প। সেই বিগত সরকারের আমলে এই প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্পে প্রায় অনেক উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া হয়ে ওঠেনি। তারপরেই কিন্তু সরকারের পালাবদল হয়েছে এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তবে সার্ভে হবে, যারা উপযুক্ত তারাই শুধু টাকা পাবেন, যারা অযোগ্য তারা কিন্তু টাকা পাবেন না। ইতিমধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে শুরু হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতেও পারছেন যে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভেও শুরু হয়ে গিয়েছে। তো সার্ভেতে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 10,000-এর বেশি উপভোক্তা ছিলেন যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যই ছিলেন না। তারপরেও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তাদেরকে তো আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। তবে এখন কথা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভেতে কি কি দেখা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে আপনারা লিনটেন পর্যন্ত কাজ করছেন কি না, সেই বাড়ি তৈরির যে টাকা পেয়েছেন সেটাকে কোন খাতে ব্যবহার করছেন, কতদূর কাজ করেছেন। বিশেষ করে লিনটেন পর্যন্ত কাজ না করলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, এমনটাই কিন্তু আপডেট। এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে, আজকে 26শে জুলাই দাঁড়িয়ে কি আপডেট সেটার আগে আমি বলবো। যদি আপনার এলাকায় এখনও সার্ভে না হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি লিনটেন পর্যন্ত কাজটি করে নিন। লিনটেন পর্যন্ত যদি আপনি কাজ দেখাতে না পারেন, সরকারি আধিকারিকরা যখন যাবেন যে সার্ভের জন্য যে ছবি তুলবেন সেই ছবি কিন্তু পোর্টালে আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না পরবর্তী কিস্তির। ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে লিনটেন পর্যন্ত যারা দেখাতে পারবেন আপনাদের ছবি হবে এবং সেই ছবি কিন্তু আপলোড করা হবে, তারপরেই কিন্তু আপনার নামে টাকা ছাড়া হবে। তো যারা এখনও সার্ভে হয়নি, যাদের বাড়িতে এখনও সার্ভে যায়নি এবং লিনটেন পর্যন্ত যদি কাজ না হয়ে থাকে দ্রুত করে নিন। যখনই সার্ভে যাবে ছবি হবে এবং লিনটেন পর্যন্ত কাজ থাকলে কিন্তু অবশ্যই আপনি পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তবে অবশ্যই এখানে শর্ত মানতে হবে, যদি আপনি দেখা হয় যে বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য তবেই টাকা পাবেন, দেখা গেলো আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যই নন, আপনার আগে থেকেই অনেক বড় বাড়ি রয়েছে, আপনি ইনকাম ট্যাক্স দেন বা আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছল রয়েছেন, তারপরেও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে, ঠিক আছে। এবং সরকার কিন্তু এর বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপও নিতে পারে, ঠিক আছে, সেটা পরের বিষয়। তবে যারা যোগ্য তারাই শুধু টাকা পাবেন। এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট যে রাজ্য জুড়ে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় প্রায় সার্ভেও শেষ হয়ে গিয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলাতেই প্রায় 10,000-এর বেশি উপভোক্তা সার্ভেতে উঠে এসেছে যারা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যই নন। তো সেক্ষেত্রে আপনার এলাকায় সার্ভে না হলে খুব দ্রুত হবে, আপনি রেডি থাকুন। তো এখন কথা হচ্ছে টাকা কবে সার্ভে, যাদের সার্ভে হয়ে গিয়েছে তো টাকা কবে ছাড়বে এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার বা নতুন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। টাকা যখন ছাড়া হবে আমরা কিন্তু সেই আপডেটটুকু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তবে একটা কথাই বলবো, বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে কিন্তু পুরোপুরি এখনও শেষ হয়নি। কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্লকে হয়তো সমস্তটাই সার্ভে হয়েছে, এখনও পর্যন্ত অনেকেরই কিন্তু সার্ভে হয়নি। রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় যখনই সার্ভে সম্পূর্ণ হবে তারপরেই হয়তো সরকার ঘোষণা করবেন পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে না ঢুকবে। আমরা যখন সেই আপডেট পাবো সেই আপডেটটুকু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তবে এখনও পর্যন্ত আজকে 26শে জুলাই দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ডেট ঘোষণা করা হয়নি, শুধুমাত্র সার্ভে চলছে, এটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো আপনার এলাকায় আপনার ব্লকে আপনার বাড়িতে সার্ভে হলো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটাও লিখে জানাবেন। এবং এই ডিজিটাল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, এবং আপনাদেরকে নিয়ে ডিজিটাল এক্সপ্রেস যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেটাতে যুক্ত হয়ে যাবেন।